কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। উইকেন্ডে আমরা আবারও ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এইবারে আমরা গেছিলাম ইগাতপুরি আর ভান্ডারদারা। দুটো জায়গায় অদ্ভুত সুন্দর। ইউল গেট টু সি লেকস, ওয়াটারফলস, মাউন্টেন্স অ্যান্ড হোয়াট নট। বর্ষাকালে মহারাষ্ট্রর এক অদ্ভুত সুন্দর রূপ। আমার তো মনে হয় মহারাষ্ট্র বর্ষাকালেই সব থেকে সুন্দরী ফর্মে থাকে। ইগাতপুরি আর ভান্ডারদারা যাওয়ার রাস্তাটাও কিন্তু ভীষণ ঝাঁ চকচকে, কোনো প্রবলেম হয়নি আমাদের। সবাই মিলে এখান থেকে স্টার্ট করেছিলাম ওই ধরুন সকাল 9টা নাগাদ, আর ওখানে আমরা পৌঁছে গেছিলাম ওই ধরুন 2টো নাগাদ। মাঝখানে আমরা একটা জায়গায় লাঞ্চও করেছিলাম। ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, এত সুন্দর লাগছিল রাস্তাটাকে দেখতে দূর থেকে যে সামনে না দেখলে বিশ্বাসই হবে না। যদিও বা থানের সামনে আর ভিওয়ান্ডির সামনে আমরা একটু জ্যাম পেয়েছিলাম, কিন্তু তারপর থেকে কিন্তু রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছেও গেছিলাম। এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু নাসিক আর নাগপুর যাওয়ার রাস্তা। এই উইকেন্ডেও যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি পাই, বাট সেই বৃষ্টির ছবি আর তোলা হয়নি। আমার কিন্তু লং ড্রাইভ আর রোড ট্রিপ করতে খুব ভালো লাগে। পাশে যদি পরিবার থাকে তাহলে তো আর দেখতেই হয় না, একদম জমজমাট হয়ে যায় ট্রিপটা। রাস্তাতে আমরা প্রচুর বড় বড় টানেলসও পেয়েছি, সেগুলোরও ভিডিও ঠিকঠাক করে করা হয়নি বিকজ ওইখানে টানেলের ভেতরে কিন্তু নেটওয়ার্ক থাকে না। তো ভিডিওটা আমার একটু প্রবলেম হচ্ছিল বলে আমি আর ওটাকে নিতে পারিনি। যদিও বা একটা টানেলের ভিডিও আমি নিয়েছি, সেইটা আপনারা কিছুক্ষণ বাদে দেখতে পাবেন। আর যেটা আমি বললাম রাস্তাঘাট তো আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর, কোনো প্রবলেম হবে না। যে কেউ যেতে পারেন, বয়স্ক মানুষরাও যেতে পারেন, রাস্তাঘাটে একদমই প্রবলেম হবে না। একটা কথা যেটা আমি মেনশন করতে চাই, প্রত্যেকটা টোল ট্যাক্সের পাশেই কিন্তু খুব বড় বড় করে সুন্দরভাবে ওয়াশরুম ছিল, যেটা কিন্তু মেয়েদের পক্ষে খুব জরুরি। অনেক সময় দেখা যায় ওয়াশরুমটা একদম ঠিকঠাক থাকে না, বাট ইন দিস ওয়ে আই হ্যাভ সিন দ্যাট ইট ওয়াজ ভেরি ক্লিন, ইট ওয়াজ ভেরি নিট অ্যান্ড ভেরি ভেরি ওয়েল মেনটেন্ড। মহারাষ্ট্র ইজ এ বিউটিফুল স্টেট। এইখানে প্রচুর ধরনের ওয়াটারফলস, মাউন্টেন রেঞ্জেস, ছোট ছোট হিলস, লেকস, সমুদ্র সব কিছুই আমরা একসাথে পেয়ে যাই। আপনারা আর কিছুক্ষণের মধ্যে দেখতেই পাবেন টানেল আর ওয়াটারফলসগুলোকে। প্রচুর ওয়াটারফলস পেয়েছি, রাস্তার ধারে ধারে একদম ভরে ভরে ওয়াটারফলস ছিল। এখন বলতে বলতে টানেলটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। টানেলটাও ভীষণ সুন্দর ছিল, খালি একটা প্রবলেম, টানেলের ভেতরে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকে না। ইগাতপুরি আর ভান্ডারদারা যাওয়ার যে রুটটা সেটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর আর খুব ওয়েল মেনটেন্ড। এবার ইগাতপুরি আর ভান্ডারদারার ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য জানাই। ভান্ডারদারা যেখানে আমরা গেছিলাম সেখানে আমরা একটা রিজার্ভয়ার দেখেছিলাম, একটা লেক দেখেছিলাম আর একটা ন্যাচারাল ওয়াটারফলও দেখেছিলাম। Bandardara Lake, also known as Arthur Lake, is a picturesque reservoir in the Ahmednagar district of Maharashtra. এখানে উইলসন ড্যাম আছে যেটা কিনা প্রভারা রিভারের উপরে। Bandardara is surrounded by Mount Kalsubai, যেটা কিনা মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক। আর এখানে আমরা দেখেছিলাম আমব্রেলা ফলস। সুন্দরভাবে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছিলাম আমাদের গন্তব্যে। আর দেখুন কি সুন্দর এখানে ধান চাষ করা হয়েছে। লোকজন রাস্তায় নেমে নেমে এগুলোর ভিডিও পিকচার্স তুলছিল। আমরা তুলিনি বিকজ আমাদের অলরেডি একটু লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম একেবারে পৌঁছে গিয়ে ওখানেই যা করবার করবো। একটা কথা যেটা আমি মেনশন করতে চাই, রাস্তায় কিন্তু আমরা প্রচুর ধরনের সাপও দেখেছিলাম, বাট অ্যাজ বিকজ দ্য কার ওয়াজ মুভিং তাই ওটারও ভিডিও আমাদের কিন্তু নেওয়া হয়নি। ভান্ডারদারা আর ইগাতপুরি যাওয়ার সময় ছোট ছোট এত সুন্দর সুন্দর গ্রাম পড়বে যে দেখে চোখ জুড়িয়ে যাবে। আর ওই দেখুন দূরে পাহাড়গুলোকে মেঘগুলো এমনভাবে ঘিরে ধরে আছে যেন মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ওইটার দিকেই তাকিয়ে বসে থাকি। হাই রোড via which we were traveling, it was surrounded by thick forest. দেখুন তো এরকম দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে একটা মোটা বড় হাইওয়ে, আর তার উপর দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। কি অদ্ভুত সুন্দর দৃশ্যটা, তাই না? দেখতে দেখতে এবার আমরা পাহাড়ে উঠে পড়ব। এই পাহাড়ি রাস্তা প্রায় আমাদের 1 ঘন্টা মতন ছিল। তারপরে আমরা ওই রিজার্ভয়ের ন্যাচারাল ওয়াটারফল আর লেকটাকে দেখতে পাবো। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুই জঙ্গল, কিন্তু মাঝে মধ্যে এখানে কেউ ক্ষেতিবাড়িও করেছে, যেটা দেখতে পাচ্ছি। ধান ক্ষেতটা বেশি ছিল, আর এটা ছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছ আর ফল গাছও আমরা দেখেছি।
যে এটাই হচ্ছে ভান্ডারদারা লেক বা আর্থার লেক। ভীষণ নিলিবিলি মনোরম একটা দৃশ্য, আর পরিবেশটাও খুব শান্ত আর স্নিগ্ধ। এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ভাবতেই পারবেন না। আর ভীষণ ঠান্ডা, জানেন তো এই জায়গাটা। আমরা তখন টেম্পারেচার দেখছিলাম প্রায় ধরে নিন 20-21 ডিগ্রি মতন হবে। নিজের কটা ভিডিও ক্লিপস নেবো ভাবছিলাম, বাট দেখুন চুলটা কিছুতেই হাওয়াতে ঠিক হচ্ছিল না। এগিয়ে গিয়ে ভাবলাম ধুর আর নিজের ভিডিও নেব না, এবার নেচারের ভিডিওই নিই। এই যে ভিডিওটা আপনি দেখছেন, এটা কিন্তু নিচে নেমে আমার হাজবেন্ড তুলেছিল, আমরা ওখানে নামিনি। আগেই আপনাদেরকে বলেছিলাম খুব বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাগুলো কিন্তু খুব স্লিপারি ছিল। আপনারা তো আগের ট্রিপে আমার দেখলেনই, আমি একটা খুব বড় ভুল করেছিলাম মহাবালেশ্বরে গিয়ে, স্লিপার পরে গেছিলাম। তো এইবারে কিন্তু ওই মারাত্মক বড় ভুলটা আর করিনি। এবারে আমি প্রপার স্নিকার পরেই গেছিলাম। মনে হয় জুতোটা যদি প্রপার থাকে তাহলে এই পাহাড়ি রাস্তা বলুন বা লেকের ধারগুলো বলুন বা বর্ষাকালে বলুন, চলতে ফিরতে কিন্তু খুব সুবিধে হয়, পা একদম স্লিপ কাটে না। জায়গাটা তো দেখতেই পাচ্ছেন কিরকম। বৃষ্টি হচ্ছিল আর ভীষণ কালো ঘন মেঘে ঢাকা ছিল পুরো এরিয়াটা। এটাই হলো ওই রিজার্ভয়ের আর ড্যামটা। কিন্তু আর্থার লেকের থেকেও বেশি ঠান্ডা ছিল। জলে যেগুলো আপনারা দেখছেন পেছনে, ওইগুলো একটু ছিটকে ছিটকে লাগছিল বলে ভীষণ কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছিল। মানে এখানে প্রত্যেকটা মানুষ জ্যাকেট, প্রপার রেনকোট পরেছিল। আমরা তো প্রথমে বুঝতে পারিনি, তাই আমরা জ্যাকেট নিয়ে যাইনি। বাট ওখানে গিয়ে কিন্তু খুব রিগ্রেট করছিলাম যে এই ঠান্ডায় একটু জ্যাকেট আনলে কাজে দিত। এই যে এটা হলো প্রভারা রিভার। দিস ইজ আ ট্রিবিউটারি অফ রিভার গোদাবরী। এই জায়গাটাতে কিন্তু আবার খুব একটা ঠান্ডা আমাদের লাগেনি, বলতে গেলে এই জায়গাটাতে একটু গরমই লাগছিল। খুব সুন্দর আর খুব শান্তির এই জায়গাটা। নদীটা এত সুন্দরভাবে বয়ে চলেছিল যে সামনে থেকে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। আর ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছিল এই নদীটার। সুন্দরভাবে এটার ঘাটটা বাঁধানো ছিল, আর প্রচুর ব্রিজেস ছিল জানেন তো এই নদীটার ওপরে। খুব সুন্দর সুন্দর আমরা পিকচার্স ক্লিক করেছি। নদীটার ওই পারে কিন্তু ঘন জঙ্গল, আর এই পারে খুব সুন্দরভাবে এনারা কিন্তু ঘাট বাঁধিয়ে দিয়েছে। নদীতে আমি আমার মা নামিনি, আমার হাজবেন্ড, শাশুড়ি মা আর শ্বশুরমশাই নেমেছিলেন। আমি আর আমার মা কিন্তু ওপরেই দাঁড়িয়েছিলাম। পিকচার আর ভিডিও কিন্তু সব ওপর থেকেই তুলেছি। এই যে দেখুন, এই ব্রিজগুলোর কথাই আপনাদেরকে বলছিলাম। এবার চলে আসি ওয়াটারফলটাতে। এইটা হলো সেই ওয়াটারফলটা। দিস ইজ রন্ধা ওয়াটারফল। ভীষণ সুন্দর, একদম দুধের মতন লাগছিল সামনে থেকে এই ওয়াটারফলটা। আর আওয়াজটা তো ভয়ঙ্কর ছিল। আমি ওয়াটারফলসটার সামনে একটু ভিডিও তুলবো, বাট এত হাওয়া দিচ্ছিল যে বিশ্বাস করুন আর এনার্জি রইল না। আবার চলে এলাম এই নদীটার পাড়ে। নদীর তীরে আমরা অনেকক্ষণ বসেছিলাম জানেন তো, অনেক টাইম কাটালাম আমি, বাবা, মা, শাশুড়ি মা আর আমার হাজবেন্ড। অদ্ভুত শান্তির জায়গা, না গেলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। ভীষণ পিসফুল লাগছিল চারিধারটা, আর ওখানে যারা ছিলেন তারাও খুব সুন্দরভাবে জায়গাটাকে এনজয় করছিলেন। খুব বৃষ্টি পেয়েছি ওখানে, তাই ওখানে আর বেশিক্ষণ থাকতে পারিনি। ওই ধরুন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন বসে উঠে পড়েছিলাম। এরপরে আমরা সবাই মিলে একটা মন্দির দর্শন করতে গেছিলাম। সেইটার ভিডিও আমি আর আপনাদের সঙ্গে এখন শেয়ার করব না, খুব লম্বা হয়ে যাবে এই ভিডিওটা। তাই ভাবলাম নেক্সট আরেকটা ভিডিওতে খালি ওই মন্দিরেরই ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। পাহাড়ি রাস্তাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, আর এই রাস্তাতেই কিন্তু আমরা অনেক সাপ দেখেছি জানেন তো। তাই নেমে নেমে প্রচুর ভিডিও তুলেছি, প্রচুর ছবিও তুলেছি। খুব এনজয় করেছি আমরা সবাই মিলে এই দিনটা। খুব সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে, মনে হচ্ছিল যেন পুরো গ্রিন, আর দূর থেকে মনে হচ্ছিল মাউন্টেন্সগুলোকে যেন মেঘগুলো পুরো চাদরের মতন করে ঘিরে দিয়েছে। আর মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট কিছু গ্রামও দেখা যাচ্ছিল। সবুজেরও যে এত ডিফারেন্ট শেডস আছে, সেটা মনে হয় প্রকৃতি আমাদেরকে সব থেকে বেস্টভাবে বুঝিয়ে দেয়। কিন্তু আবার সমুদ্রের থেকে পাহাড় বেশি পছন্দ। মেবি বিকজ আমার বাড়ির থেকে সমুদ্রটা এতটাই কাছে, আর আমি এতটাই সমুদ্র দেখে নিয়েছি যে আমার এখন আর অতটা সমুদ্র ভালো লাগে না। কিন্তু আমাকে এনি ডে এনি টাইম আপনারা পাহাড়ে যেতে বলুন, জঙ্গলে যেতে বলুন, আমি কিন্তু চট জলদি রাজি হয়ে যাব। এখন যে রাস্তাটা দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে, এইটা কিন্তু একদম ঠিক ডেন্স ফরেস্ট ছিল। এর সাইডে ব্যানার লাগানো ছিল এখানে কি কি জন্তু জীব দেখতে পাওয়া যায় ওইগুলোর। যদিও বা আমরা কিন্তু খালি স্নেকসই দেখেছিলাম, এর ছাড়া কিন্তু আমরা অন্য আর কোনো অ্যানিমালস এই রাস্তায় দেখতে পাইনি। খুব এনজয় করেছি আমরা এই উইকেন্ড ট্রিপটা। তো
নিজের কাছের মানুষদের সঙ্গে এরকম লং ড্রাইভ আর রোড ট্রিপ আর সময় কাটানোটা খুব দরকার। এটাতে মনও খুব ভালো হয় আর বন্ডিংও খুব ভালো হয়। খুব বৃষ্টি পেয়েছি আর সেরকম ঠান্ডা ছিল। এখন যেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম এখানে কিন্তু খুব ঠান্ডা ছিল। এটাই বৃষ্টি পেয়েছি যে বেশি ক্ষেত্রে আমরা কিন্তু নেমে নেমে ভিডিওস বা পিকচার্স করতে পারিনি, যদিও বা আমাদের খুব ইচ্ছে ছিল সেগুলো করার, বাট এতটাই বৃষ্টি হচ্ছিল যে নামার আর কোনো স্কোপই পেলাম না। উইকেন্ডটা আমরা এতটাই সুন্দর কাটালাম যে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ইগাতপুরি আর ভান্ডারদারা রোড ট্রিপটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কারা কারা মহারাষ্ট্র বা মুম্বাইতে এসেছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। কিছু যদি ডিটেলস লাগে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করবার চেষ্টা করব। চলতে চলতে একটা জায়গা এতটাই পছন্দ হলো যে আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখ এখানে একটু নামি আমরা প্লিজ, বিকজ এইখানে যদি আমি ভিডিও না তুলতাম আর ছবি না তুলতাম তাহলে আমার সারা জীবনের একটা আক্ষেপ থেকে যেত। কিছুক্ষণ বাদে আপনারা ওই জায়গাটা দেখতেই পাবেন। আর একটা কথা যেটা আমি বলতে চাই, রাস্তায় কিন্তু প্রচুর প্রচুর মন্দিরও আপনারা দেখতে পাবেন। এগুলো কিন্তু এখানকার সব কুলদেবীর মন্দির। আর একটা কথা যেটা বলতে চাই, আমরা যেহেতু গণেশ চতুর্থীর টাইমটাতে গেছিলাম এইখানে, তাই আমরা কিন্তু রাস্তাতে খুব বড় বড় পুজোও দেখে নিলাম এইবার। বলবো উইকেন্ড ট্রিপ অনুযায়ী কিন্তু ইগাতপুরি অ্যান্ড ভান্ডারদারা ইজ আ ভেরি ভেরি গুড অপশন। এক্ষুনি বলছিলাম না আপনাদেরকে একটা জায়গায় আমি আমার হাজব্যান্ডকে বায়না করলাম দাঁড়াবো বলে, এই জায়গাটা হলো সেই জায়গাটা। কি অদ্ভুত সুন্দর যে লাগছিল এই জায়গাটা, এটা সামনে থেকে না দেখলে বিশ্বাসই হবে না। পুরো পুরো মেঘ দিয়ে ঘেরা ছিল এই পাহাড়টা, মনে হচ্ছিল যেন একটা হোয়াইট বেডশিট কেউ পেতে দিয়েছে এটার ওপরে। দেখুন কি অদ্ভুত সুন্দর না, ভীষণ স্নিগ্ধ, ভীষণ শান্তি লাগছিল এটা দেখে। আমি অবশ্য একটু ভেতরে ঢুকেছিলাম, কিন্তু রাস্তায় যা সব সাপ দেখলাম খুব ভয় করছিল জানেন তো এই মাঠের ভেতরে যেতে। ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস নিলাম আপনাদের জন্য যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। বেশি ভেতরে ঢুকিনি, ভীষণ ভয় পাই আমি সাপকে, তাই। ওই দেখুন দূরে আর একটা খুব সুন্দর ড্যাম দেখা যাচ্ছে আর রিভার দেখা যাচ্ছে। এই যে আমি আবার একটু ভিডিও নেবার চেষ্টা করছিলাম, এখানে বেশি হাওয়া দিচ্ছিল না বলে একটু ঠিকঠাক ভিডিওটা এলো, কিন্তু ওই যে বৃষ্টি শুরু হয়ে গেল তাই খুব তাড়াতাড়ি ওই ধরুন 15 মিনিটের মধ্যেই গাড়িতে উঠে পড়তে হলো। আস্তে আস্তে পাহাড় থেকে নামতে শুরু করেছি আমরা। এইবার দেখুন আমরা আস্তে আস্তে হাইওয়েতে উঠে পড়ব। রাষ্ট্রতে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জায়গা আছে যেগুলো কিন্তু উইকেন্ডে যাওয়ার জন্য একদম পারফেক্ট। আমি আর আমার হাজবেন্ড খুব ঘুরি জানেন তো এই ছোট ছোট জায়গাগুলোয়, মাঝে মধ্যেই চলে যাই আর টাইম কাটিয়ে চলে আসি। একদম এই বিজি লাইফের থেকে ভীষণ সুন্দর একটা রিলিফ পাওয়া যায়। সকলে তো ভীষণ খুশি হয়েছি এই ট্রিপটা থেকে ফিরে, একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছিল। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। তাড়াতাড়ি আমি ওই যে মন্দিরটাতে দর্শন করতে গেছিলাম ওইটার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমাদের তো কারোর ফেরার ইচ্ছেই ছিল না, মনে হচ্ছিল আরও কিছুটা সময় কাটাই এই জায়গাগুলোতে, কিন্তু কি করব, আসতে তো হবেই, ফিরতে তো হবেই। চলুন আজ এইটুকুনিই থাক, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।